আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, পঞ্চায়েত হচ্ছে দেশের ও রাজ্যের উন্নয়নের মূল ভিত্তি। সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ এইমস লাইভ অ্যাপের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিস প্যারা অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে মত বিনিময় করেছেন। এবার আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্যরা আজ শপথ গ্রহণ করেন। সভাধিপতি বলাই গোস্বামী ও সহসভাধিপতি বিশ্বজিৎ শীলকে শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব ড সন্দীপ আর রাঠোর। পঞ্চায়েত দপ্তর অধিকর্তা প্রসূন নির্বাচিত অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন, পঞ্চায়েত হচ্ছে দেশের ও রাজ্যের উন্নয়নের মূল ভিত্তি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় ত্রিস্তরীয় পঞ্চায়েতের উপর প্রাধান্য দিয়ে কাজ করছেন। মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ পঞ্চায়েত গড়ে তোলার জন্য নবনির্বাচিত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক কিশোর বর্মন, বিধায়ক মীনারানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক সহ সমাহর্তা ড বিশাল কুমার। মোট 17 জন আজ শপথ গ্রহণ করেন। সিপাহীজলা জেলা পরিষদে আজ দ্বিতীয়বারের জন্য সভানেত্রী হিসেবে সুপ্রিয়া দাস দত্ত এবং সহকারী সভাধিপতি হিসেবে পিন্টু আইচ শপথ গ্রহণ করেছেন। বিশ্রামগঞ্জের সচিন দেববর্মন কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব ড সন্দীপ আর রাঠোর। এছাড়া সিপাহীজলা জেলা পরিষদের 17 জন নবনির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করেন পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও যোজনাগুলি বাস্তবায়িত করার ক্ষেত্রে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, কিশোর বর্মন, তাফাজ্জল হোসেন, সিপাহীজলা জেলার জেলাশাসক ড সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পুলিশ সুপার বিজে রেড্ডি প্রমুখ। সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দীর্ঘ অসুস্থতার পর আজ প্রয়াত হয়েছেন। 72 বছর বয়সী এই প্রবীণ নেতা নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত কয়েকদিন ধরে ফুসফুসের সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি 1975 সালে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন। 2015 সালের 19 এপ্রিল সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। গত 9 বছর ধরে সেই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। 2005 থেকে 2017 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সীতারাম ইয়েচুরির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন যে, প্রথমে একজন ছাত্রনেতা এবং তারপরে জাতীয় রাজনীতিতে এবং একজন সংসদ সদস্য হিসেবে সীতারাম ইয়েচুরির একটি স্বতন্ত্র প্রভাবশালী কণ্ঠ ছিল। রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সীতারাম ইয়েচুরির মৃত্যুতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সাংসদ বিপ্লব কুমার দেবও সীতারাম ইয়েচুরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী দেব এক শোকবার্তায় বলেন, ভারতীয় রাজনীতিতে তাঁর অবদান মর্যাদার সঙ্গে স্মরণ করা হবে চিরদিন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ উজান অভয়নগরে বাক পুনর্বাসন প্রতিষ্ঠান কেন্দ্রে এইমস লাইভ অ্যাপের সূচনা করেন। রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা ও শিশুর পরিষেবাগুলি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা উন্নত প্রযুক্তির সহায়তা পর্যবেক্ষণ করতে দপ্তর এই অ্যাপ চালু করেছে। মন্ত্রী যে একই সঙ্গে 7ম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনের অঙ্গ হিসেবে মা, শিশু ও কিশোরীদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার লক্ষ্যে তাদের হাতে পোষণ কিট তুলে দেন। এছাড়া দপ্তরের উদ্যোগে মূকবধির শিশুদের বিনামূল্যে পড়াশোনার জন্য 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় স্তরে পঠন পাঠনের মান উন্নতিকরণের আনুষ্ঠানিক পর্বের সূচনা করেন। মন্ত্রী আরও বলেন, রাজ্যে 10,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। পরিকাঠামোর উন্নয়নের মধ্য দিয়ে আগামী দিনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিষেবার মান উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিলর হীরালাল দেবনাথ, দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। পিএম জনমান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ 2025 সালের নভেম্বর মাসের মধ্যে 100% সম্পন্ন করা হবে। জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা নগেন্দ্র দেববর্মা আজ এক সাক্ষাৎকারে আকাশবাণীর প্রতিনিধিকে এই তথ্য জানিয়ে বলেন, প্রথম পর্যায়ের মতো মানুষ এই দ্বিতীয় পর্যায়ে সহযোগিতা করবেন বলে তার আশা রয়েছে। তিনি বলেন, রাজ্যের মোট 9টি দপ্তর এই প্রকল্পে কাজ করে চলেছে। অধিকর্তা বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে পিছিয়ে পড়া জাতিগুলিকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং তাদের আর্থসামাজিক মান উন্নয়ন করা। শ্রী দেববর্মা বলেন, এই প্রকল্পের মধ্যে তাদের আধার কার্ড, পিএম জনধনের সুবিধা, আয়ুষ্মান কার্ড, কাস্ট সার্টিফিকেট, পিএম কিষাণ সম্মান নিধি ইত্যাদি সুবিধা দেওয়া হয়। তিনি বলেন, রাজ্যে মূলত রিয়াং শ্রেণীর মানুষরা এই প্রকল্পের অন্তর্গত।
দক্ষিণ জেলার বকাফা ব্লকের আশ্রম দাদু স্কুলের কমিউনিটি হলে ও দক্ষিণ টাকমা ভিলেজ অফিসে পিএম জনমন কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রচার এবং সুবিধাভোগীদের কাছে প্রশাসনিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির হয়। শিবিরগুলিতে রিয়াং জনগোষ্ঠীর সুবিধাভোগীদের চিকিৎসা পরিষেবা, উপজাতি শংসাপত্র, ত্রিপুরা স্থায়ী বসবাসের শংসাপত্র, গৃহপালিত পশুর চিকিৎসা পরিষেবা সহ বিভিন্ন প্রশাসনিক সুযোগ সুবিধা দেওয়া হয়। বন্যা পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার জন্য জোলাইবাড়ি ব্লক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে সাহায্য করা যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট মেরামতের কাজকর্ম সম্পর্কেও বৈঠকে আলোচনা করা হয়েছে। বন্যা ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য দ্রুত বাসস্থান, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান এবং ভূমিধসে নিখোঁজ কোয়াইফাং এলাকার কায়রামপাড়া বীরমণি ত্রিপুরাকে উদ্ধারের দাবি জানিয়েছে সিপিআইএম শান্তিরবাজার মহকুমা কমিটি। এই দাবিতে আজ সিপিআইএম এর পক্ষ থেকে শান্তিরবাজার মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। আগরতলা স্টেশন মাস্টার চন্দ্রমোহন সাহু জানিয়েছেন, আগরতলা বিলোনিয়ার মধ্যে আগামীকাল থেকে পুনরায় ডেমো ট্রেন সার্ভিস শুরু হচ্ছে। তবে বিলোনিয়া থেকে সাবরুম পর্যন্ত রেললাইন সংস্কারের কাজ এখনও শেষ হয়নি। তিনি জানান, আজ এনএফএল এর লামডিং সেকশনের জেনারেল ম্যানেজার কনস্ট্রাকশন অরুণ কুমার চৌধুরী ট্রেন চলাচল সংক্রান্ত সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেন। শ্রী কুমার আজ নিশ্চিন্তপুর রেল স্টেশন এবং উদয়পুর সেকশন পরিদর্শন করেন। শ্রী সাহু জানান, আগামীকাল আগরতলা থেকে বিলোনিয়া 3টি ট্রেন চলাচল করবে। তিনি জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি আগরতলা থেকে শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা করবে। আগরতলা বিবেকনগরের রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে আজ থেকে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য 10 দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এসসিআরটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে কর্মরত ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজ উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, এসসিআরটি ত্রিপুরা অধিকর্তা এল ডার্লং, আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী শুভকরানন্দ মহারাজ প্রমুখ। রাজ্যে বছরের তৃতীয় জাতীয় লোক আদালত বসবে আগামী 14 সেপ্টেম্বর শনিবার। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই আদালত বসবে। মোট 51টি বেঞ্চে 23,994টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে 31টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আগরতলা আদালত চত্বরে লোক আদালত সবচাইতে বেশি বসবে, 11টি বেঞ্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিস প্যারা অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে মত বিনিময় করেছেন। শ্রী মোদী পদক বিজয়ী এবং অংশগ্রহণকারীদের তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। 7টি সোনা, 9টি রূপ এবং 13টি ব্রোঞ্জ পদক সহ 29টি পদক জিতে প্যারা অলিম্পিকে ভারত তার সর্বকালের সেরা কৃতিত্ব অর্জন করেছে। ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এবং ভারতের প্যারা অলিম্পিক কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়াও মত বিনিময়কালে উপস্থিত ছিলেন। খেলার খবর। মধ্যপ্রদেশের নিমুচিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 14 বছরের বালিকাদের সাব জুনিয়র ফুটবলের গ্রুপের তৃতীয় ম্যাচে ত্রিপুরা বড় ব্যবধানে জয়লাভ করেছে। আজ অনুষ্ঠিত খেলায় রাজ্যদল 8-0 গোলে পন্ডিচেরিকে হারিয়ে দেয়। ফলে রাজ্যদল গ্রুপে দ্বিতীয় স্থান দখল করেছে। আসামের জোরহাটে অনুষ্ঠিত জাতীয় সাব জুনিয়র বালক বিভাগের ফুটবল প্রতিযোগিতায় গ্রুপের প্রথম ম্যাচে ত্রিপুরা বড় ব্যবধানে জয়লাভ করেছে। জোরহাট স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় রাজ্যদল 8 গোলে চণ্ডীগড়কে হারিয়ে দেয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ফ্রেন্ডস ইউনিয়ন জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় ফ্রেন্ডস ইউনিয়ন 4-3 গোলে ফরওয়ার্ড ক্লাবকে হারিয়েছে। আগামী 14 সেপ্টেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এতে বিগত 5 বছরের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙ্কসরকার, মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা উপস্থিত থাকবেন। আজ এক সাংবাদিক সম্মেলনে টিসিএ সচিব সুব্রত দে খবর জানান। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের দক্ষিণ, গোমতী, সিপাহীজলা ও ধলাই জেলার 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, পঞ্চায়েত হচ্ছে দেশের ও রাজ্যের উন্নয়নের মূল ভিত্তি। সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ এইমস লাইভ অ্যাপের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিস প্যারা অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে মত বিনিময় করেছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।